সংস্কার অনেক লম্বা জিনিস। সুন্দর একটি বাক্য ওনারা ছেড়ে দিয়েছেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, নির্বাচিত সরকার সংস্কার করবে। অত্যন্ত ভালো কথা। আপনারা নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন 3 বার। কয়বার সংস্কার করছেন? 3টি সংস্কারও তো আপনারা করেন নাই। 54 বছর যারা রাষ্ট্র চালিয়েছে বাংলাদেশে, তারা কোনো সংস্কার করে নাই। অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, জুডিশিয়াল সংস্কার, অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্কার, সকল সংস্কার যেটা অপরিহার্য মিনিমাম, এবং যেখানে ভূত লুকিয়ে আছে স্বৈরাচারের, সেই ভূত তাড়ানোর জায়গায় সংস্কার করতে হবে। কি সেটা? একই ব্যক্তি যিনি সরকার প্রধান হবেন তিনি আর দলের প্রধান থাকতে পারবেন না। কারণ তিনি সরকার প্রধান হইয়া বাংলাদেশের মানুষের উপর আঙ্গুল ঘুরান, আর দলের প্রধান হয়ে দলের মানুষকে তিনি কুক্ষিগত করে রাখেন। এই দুই শক্তি বাংলাদেশের মানুষকে জিম্মি করে ফেলে। এটাই শেখ হাসিনা করেছিল 15.5 বছর। একই ব্যক্তি দলেরও প্রধান, সরকারেরও প্রধান। এটা হলো স্বৈরাচারের প্রথম ভূত। এই ভূতটা তাড়াইতে হবে, এটা আমাদের প্রস্তাব। ওনারা কিন্তু এই প্রস্তাব মানতে এখনো একমত হন নাই। কেন হন নাই আল্লাহ ভালো জানে, আমরা কিছুটা বুঝতেছি। এরপরে আমরা বলেছি একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা সংশোধন করে 10 বছর করা হয়েছে। 10 বছর মানে 2 মেয়াদ। একজন প্রধানমন্ত্রী 3 বছর পর পার্লামেন্ট ভেঙে যেতে পারে, তাইলে তো 1 মেয়াদে তিনি 3 বছর প্রধানমন্ত্রী হইলেন। আর যদি 2 বারের বলি তাইলে দ্বিতীয়বার 3 বছরে শেষ, দ্বিতীয়বার তাহলে তার মেয়াদটা 10 বছর হয় না। আমরা জামাত উদারতার পরিচয় দিয়ে বলেছে একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ওখানে কেউ গেলেই উনি আর নামতে চান না, সমস্যা হলেই যায়। এইটা যদি পাস হয়ে যায়, পাস অলরেডি হয়ে গেছে, একমত হয়েছেন এটাতে। এরপরে তৃতীয় যে পদ্ধতিটা আমরা বলেছি পিয়ার পদ্ধতি, এটা নিয়ে নানান বিরোধী বক্তব্যগুলো শোনানো হচ্ছে, পক্ষের উপকারিতাগুলো শোনানো হচ্ছে না। আসলে বলা হয় যে এখানে নাকি নেতৃত্ব তৈরি হবে না, কেনা বেচা হবে, এমপি বিক্রি হয়ে যাবে, অস্থিতিশীল সরকার হবে, স্থায়ী সরকার হবে না। পিয়ার পদ্ধতির সবচেয়ে বড় উদাহরণ হইল আজকের তার্কি। তুরস্ক তো টিকে আছে 91 সাল থেকে 34 বছর যাবৎ। তার্কি যদি টিকে থাকতে পারে, বাংলাদেশ পারবে না কেন? অবশ্যই পারবে। ওনারা ওইটা উদাহরণ দেয় না, উদাহরণ দেয় শ্রীলঙ্কারটা। শ্রীলঙ্কার পিয়ার পদ্ধতি আর তার্কির পিয়ার পদ্ধতির মধ্যে একটু পার্থক্য আছে। আর ইদানিং বেলজিয়ামের বক্তব্য আসতেছে, ওখানে নাকি কোনো রাষ্ট্র শক্তিই নাই। আমরা বলছি এগুলি হলো পিয়ার পদ্ধতি না দেওয়ার একটা প্রক্রিয়া। একটা সিটে ভোটার হইল 5 লাখ, একজন লোক 1,51,000 ভোট পেয়ে এমপি হয়ে গেলেন কাস্ট ভোটের, আরেকজন পাইলেন 1,49,000, মাত্র 2,000 ভোটের ব্যবধান। এইভাবে সারা বাংলাদেশে 300টি আসনে, কোন জায়গায় 300 ভোট, 500 ভোট, 600 ভোট। হবে কি, সরকার যিনি গঠন করবেন তিনি 300-400 ভোটের ব্যবধানে 1.5 শতাধিক জায়গায় এমপি হবেন, আর 1.5 শতাধিক জায়গায় 300 থেকে 2,000-3,000 ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী ফেলবেন। এটার নাম কিন্তু যথার্থ প্রতিনিধিত্ব নয়। আমরা বলছি যিনি যে পরিমাণ ভোট পাবেন পার্সেন্টেজ করে পার্লামেন্টে সেই পরিমাণ প্রতিনিধিত্ব হবে। এখন ওনাদের মাথা একটু খারাপ হয়েছে, কারণ 91 সালে বিএনপি ভোট পেয়েছিল 30%, জামাত কিন্তু 91-এ 11.89 মানে 12% ভোট পেয়েছিল। আপনারা তো এটা মানবেন, কারণ এটা নির্বাচন কমিশনের বইয়ে লেখা আছে, গুগলসে সার্চ দিবেন। ধরে নিলাম 91-এ জামাত 12% ভোট পেল, বিএনপি পেল 30%, আওয়ামী লীগও পেয়েছে 30%। কিন্তু ভোটের ব্যবধান 300-400 হওয়ার কারণে
সকল জায়গায় জামাত ইসলামী 45টা সিটে সেকেন্ড হয়েছে। এই 45টা সিটে মাত্র 4 থেকে 5 হাজার ভোটে বিএনপি পাশ করছে। অনুরূপ আওয়ামী লীগের একই অবস্থা। 2001 সালে বিএনপি ভোট পেয়েছে 40%, আওয়ামী লীগ ভোট পেয়েছে 40%। তাহলে 91 এর যে 12% ভোট জামাতের, এটা তো 2001 সালে জামাত আর বিএনপি এক হয়েছিল, যার জন্য 12% ভোট বিএনপির সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে বিএনপির 30% কই গেল? তার মানে 2001 সালে কিন্তু বিএনপির ভোট আওয়ামী লীগের চেয়ে কমেছে। এটা হিসাব বলতেছে। এই হিসাবটি শেখ হাসিনা এই 111-এর পর করেছে যে বিএনপি আর জামাত যদি এক থাকে, প্রাপ্ত ভোটের 2 দলের রেশিও অনুযায়ী জীবনেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং এই জোট ভাঙতে হবে, জামাতকে বিএনপি থেকে, বিএনপিকে জামাত থেকে বিচ্ছিন্ন করতে হবে। এই একটি সূত্রেই জামাতকে প্রস্তাব দেওয়া হয়েছিল, জামাত সে প্রস্তাব মানে নাই, ফাঁসির মঞ্চে গিয়েছে। আমরা নিজামী ভাইকে ফাঁসির আগে বললাম, কৌশল হিসাবেও রাজনীতিতে তো আমরা একটু ছাড় দিতে পারতাম। উনি বললেন যে মুনাফিকের রাজনীতি প্রতিষ্ঠিত হয় না, টিকে থাকে না, ধৈর্য ধরো। মুনাফিকি করে নাই আমাদের নেতৃবৃন্দ, ফাঁসির মঞ্চে গিয়েছেন, রাজনৈতিক ঐক্য ভাঙেন নাই। এটা হলো জামাত ইসলাম।